চলে আসলাম লাঞ্চের থালি নিয়ে। তো দেখো আজকে আমার থালি নিয়ে চলে এসেছি। আজকে থালিতে আমি কি কি নিয়েছি দেখো, পেঁয়াজ কলি আলু ভাজা, বেতো শাক ভাজা, বেগুন বড়ি দিয়ে, আর মাছের ঝোল, কাটাপোনা মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে, একটা পেঁয়াজ আর একটু চাটনি। আরও অনেক কিছুই রান্না হয়েছে ডাল, ছোট মাছ। তো সেগুলো আমি নেইনি, এত খাবো না, কারণ আমরা জানোই তো মেয়ে ছেলেরা সবার জন্য গুছিয়ে শেষে নিজেরা পাতে পাতে বাটিও সাজাই না। আজকে তাও তোমাদের সাথে শেয়ার করব বলে বাটিতে নিয়েছি, না হলে আমি পাতে পাতে নিয়েই খেয়ে নিই। কেন আবার ভাবি আমরা যে আবার একটা বাটি ভরাবো, থাক পাতের থালার পাশেই নিয়ে নিই। তাই তো প্রত্যেক মেয়েরাই কিন্তু আমরা এটা করি। আর গুরুজনদের জন্য, স্বামী সন্তানদের জন্য ভালো ভালো খাবারটা রেখে আমরা কি করি, থাকলে নিই, না থাকলে না নিই। এর ফলে কি হয়, আমাদের শরীরে ক্যালসিয়াম এর ঘাটতি হয়, আয়রনের ঘাটতি হয়ে যায়। তো তোমাদের সবাইকেই বলবো, তোমরা কিন্তু এই কাজটা করবে না। তোমরা প্রত্যেকেই কিন্তু খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে নিজের জন্য ভালো মতন খাবে। ভালো, আমিও বলছি, আমিও করি না, কিন্তু এটা করা উচিত। তাহলে আমাদের মেয়েদের ক্যালসিয়ামের ঘাটতিটা হয় না, আয়রনের ঘাটতি, ক্যালসিয়ামের ঘাটতি হয় না। তো সবাই এটাই করো। কথাগুলোকে আমি ভুল বললাম? নিজের দিকে খেয়াল রাখতে হবে, নিজের জন্য বাঁচতে হবে। তো যদি ঠিক বলে থাকি তোমরা সেটাও বলো। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। বেতো শাক দিয়ে ভাত মেখে নিয়েছি, খাওয়া শুরু করছি তোমাদের সাথে কথা বলতে বলতে। তোমরাও এটাই করবে। ধন্যবাদ তোমাদেরকে, আর বেশি কিছু বলবো না, এটাই বললাম, তোমাদেরকে শেয়ার করলাম, এটা আমার মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।